অযোধ্যা রাম মন্দিরের আশেপাশে মিলবে দুর্দান্ত পরিষেবা। অযোধ্যায় নেটওয়ার্ক পরিকাঠামো শক্তিশালী করল এয়ারটেল। 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরে অনুষ্ঠিত হয়ে গেল তার প্রাণ প্রতিষ্ঠা উৎসব, যেখানে উপস্থিত ছিল প্রায় কয়েক হাজার বিশেষ অতিথিসহ বিভিন্ন দর্শনার্থী। আর এই অনুষ্ঠানের পরে ভারতী এয়ারটেল এই এলাকায় নেটওয়ার্ক পরিকাঠামো শক্তিশালী করার জন্য সক্রিয়ভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এয়ারটেল বিমানবন্দর, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, ল্যান্ডমার্ক হোটেল সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলিকে নেটওয়ার্ক কভারেজ আওতায় এনেছে। এয়ারটেল অযোধ্যা জুড়ে অপটিক্যাল ফাইবার কেবল, অতিরিক্ত নেটওয়ার্ক সাইট স্থাপন করার পাশাপাশি সেল অন হুইলস এর প্রয়োগও করেছে। মূল মন্দির এলাকা, লকার রুম এবং রাজওয়ার পার্কের মতো গুরুত্বপূর্ণ সাইটগুলিতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এই সাইটগুলি ব্যবহারকারীদের হাই স্পিড ইন্টারনেট কানেকশন প্রদানে সক্ষম। সেলস অন হুইল এর অবস্থান: যে এলাকাগুলিতে হাই স্পিড ইন্টারনেটের প্রয়োজনীয়তা আছে সেই সব এলাকায় ফাইবার অপটিক স্থাপন করা হয়েছে। এছাড়াও অযোধ্যা ধাম, অযোধ্যা ক্লাস্ট, বিমানবন্দর, কাটরা রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, রামপ্রস্থ পার্ক, রামভদ্র, ব্রহ্মকুন্দ্র, গুপ্তার ঘাট, পরিক্রমা মার্গ এবং হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে সেলস অন এ হুইল মোতায়েন করা হয়েছে। ইভেন্টের সময় ব্যবহারকারীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে এয়ারটেল অতিরিক্ত নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারদের মোতায়েন করে তার কর্মী বাহিনীকে শক্তিশালী করেছে। সংস্থাটি জানিয়েছে এই সম্বন্ধিত প্রচেষ্টার লক্ষ্য হল অযোধ্যা জুড়ে নিরবিচ্ছিন্ন ভয়েস এবং ডেটা পরিষেবার গ্যারেন্টি দেওয়া, যাতে এখানকার বাসিন্দা এবং দর্শনার্থী নির্বিঘ্নে এখানে হাই স্পিড ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে। আপনি যদি এয়ারটেলের গ্রাহক হয়ে থাকেন তো আপনার এলাকাতে এয়ারটেলের সার্ভিস কীরকম, আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।